সো আমরা এখন অ্যারে নিয়ে কিছু জিনিস দেখব, শুধু অ্যারের কিছু মেথডস না, প্লাস আরও একটা কনসেপ্ট আমি ক্লিয়ার করবো অ্যারের উপরে। আমরা লাস্ট টাইম আমি যদি একটা অ্যারে ডিক্লেয়ার করি, কনস্ট্যান্ট ফ্রুটস ইকুয়ালস টু, ওকে, সো আমি যদি কনসোল ডট লগ অ্যান্ড বলি টাইপ অফ ফ্রুটস অ্যান্ড রিলোড দেই অবজেক্ট। অবজেক্ট কেন? অবজেক্ট কেন? ওকে, ওকে, দেখি তো একটু ভেঙে ভেঙে কি আছে। অবজেক্ট, আমরা কোনো একটা অবজেক্টের প্রপার্টি আমরা কিভাবে অ্যাক্সেস করি? আমরা এই অবজেক্টটাকে লিখি ফ্রুটস ডট দেই, প্রপার্টি নেমটা লিখতে পারি, অর আমি এইভাবে ভেতরে দিতে পারি। আমি যদি ফ্রুটসের ভেতরে ওয়ান দেই এইভাবে, ওয়েল, ওয়ান পজিশন এটা তো আসলো। আমি যদি জিরো দেই, ওকে, সো অবজেক্টে যেভাবে অ্যাক্সেস করি অ্যাকচুয়ালি তো আমরা অ্যারে তো সেভাবেই অ্যাক্সেস করছি। ইটস জাস্ট এই অবজেক্টের প্রপার্টিগুলা 0 1 2 3 4 এমন কি হতে পারে? দেখি তো আরেকটু। ডট জিরো যদি দেই, অ্যান্ড ডট জিরো আমি দিতে পারবো না, ডট ওয়ানও দিতে পারবো না, এই জন্য এটা দেখাতে পারছি না। ওকে, আমি যদি অবজেক্টস ডট কি করি অ্যান্ড এইখানে যদি ফ্রুটস পাস করি, তাহলে সেটা আমাকে কি দেয়? সেভ অবজেক্টস না, অবজেক্ট, সরি। ও, এটা তো আমাকে প্রপার্টি নেমগুলো দেয়, অ্যান্ড অ্যারের ক্ষেত্রেও সেটা দিচ্ছে। সো তার মানে হচ্ছে, আরেকবার কনফার্ম হলাম, অ্যারে হচ্ছে একটা অবজেক্ট যেটার প্রপার্টি নেমগুলো আসলে 0 1 2 3। না, কনফিউজিং, আরেকবার ট্রাই করি। অবজেক্টে যেভাবে আমরা ধরতাম সেভাবে ট্রাই করে দেখি তো। লেট আইটেম ইন ফ্রুটস, অ্যান্ড আমি যদি আইটেম প্রিন্ট করি কনসোল ডট লগ, অর পুরোপুরি আমি ইয়ার মতোই লিখি, অবজেক্টের মতোই লিখি, কিগুলা যদি প্রিন্ট করি তাহলে কি হয়? রিলোড। ও, এটা তো দেখছি অ্যারে তো সবগুলা অবজেক্টের মতোই। সো ইয়েস, এই কারণেই অ্যারে ইজ অ্যান অবজেক্ট, বাট অ্যারের যে অবজেক্টের যে প্রপার্টি নেমগুলা সেগুলো আসলে 0 1 2 3 4 দিয়ে করা, অ্যান্ড এটা অটোমেটিক অ্যাসাইন হয় দেখে আমরা হয়তো কখনোই বুঝি না, বাট অ্যারে ইজ অ্যান অবজেক্ট। ওয়েল, বাট অ্যারের যদি আমি আইটেমগুলো অ্যাকচুয়ালি ফর লুপ দিয়ে আমি যদি অ্যারের আইটেমগুলো আমি আসলে এমনভাবে শিখেছি যেন আমিই কনফিউজ। সো অ্যারের যদি আইটেমগুলো আমি অ্যাক্সেস করতে চাই, তার জন্য আমরা এই ফরে অফ দিই। সো তখন আইটেমস না আইটেম, বিকজ ইটারেট করে করে এক একটা আইটেম আমাকে রিটার্ন করবে। অ্যান্ড আমি যদি রিলোড দেই, সো অ্যারের ক্ষেত্রে আমরা অফ দেই, আর ইন দিলে তো আমি দেখিয়েছি আমাকে অ্যাকচুয়ালি এই প্রপার্টিগুলো দিয়ে দেয় বা ইন্ডেক্সগুলো দিয়ে দেয়। অ্যান্ড সো ফরটা দেখলাম অ্যারের জন্য। অ্যারের আর কি কি মেথড আছে সেটা দেখাই। সবার প্রথমে প্রুফ করে নিলাম অ্যারে ইজ অ্যান অবজেক্ট। সো এটা যদি ক্লিন করি, অ্যান্ড অ্যারেতে আর কি কি প্রপার্টি আমরা দেখতে পাই। আমি যদি অ্যারের নতুন প্রপার্টিটি দেখার আগে একটা ফাংশন লিখি, সো আমি যদি এই ফাংশনটাকে কল দিয়ে দেখাই কনসোল ডট লগ, ফাংশনের নাম দিতে ভুলে গেছি, আপডেট স্ট্রিং, অ্যান্ড আমি যদি পাঠাই আপডেট স্ট্রিং, তার ভেতরে আমি যদি একটা স্ট্রিং পাঠাই ABC, সো আমি যদি কনসোল করে দেখাই জাস্ট সিম্পলি কিছুই না, যে স্ট্রিংটা পাঠিয়েছি তার সাথে কনকেট করে আমাকে রিটার্ন করে, অ্যান্ড রিটার্ন করে দেন ওইটাই আমি প্রিন্ট করছি। ওকে, সোফার কোনো এক্সট্রা বা নতুন কিছু না। ফ্রুটসে একটা মেথড আছে ফ্রুটস ডট ম্যাপ। আমি ম্যাপের ভেতরে আসলে কোনো একটা ফাংশনকে পাস করতে পারি। সো আমি যখন কোনো একটা ফাংশন পাস করি, ম্যাপ যেটা করে এই অ্যারেটার এক একটা অবজেক্ট, এই অ্যারেটার এক একটা প্রপার্টির উপরে বা এক একটা এলিমেন্ট, টু বি এক্স্যাক্ট, সরি, সো এক একটা এলিমেন্ট অথবা ডেটা তার উপরে একটা একটা করে যায়, যে সেই ফাংশন প্রথমবার যখন অ্যাপেলের উপর আছে তখন এই ফাংশনটা কল দেয়, ভেতরে পাস করে অ্যাপেল, দেন এইখানে যখন আছে এই ফাংশনটা কল দেয়,
পাস করে বানানা। অ্যান্ড এই ফাংশনটা তো রিটার্ন করে একটা নতুন স্ট্রিং, যেটাকে জাস্ট সিম্পলি আমি এখানে দেখানোর জন্য আপডেট করে নতুন স্ট্রিং দেয়। দেন এটাকে কি করে, ম্যাপ যেটা করে এই অ্যারেটাকে ইটারেট করে সবগুলোর উপরে একটা একটা যে সে একটা নতুন অ্যারে ক্রিয়েট করে, নতুন অ্যারে ক্রিয়েট করে সেটা আমাদেরকে রিটার্ন করে। আমি যদি আপনাদের দেখাই, এটা যদি কনস্ট্যান্ট আপডেটেড ফ্রুটস ইকুয়ালস টু এটা দেই, অ্যান্ড আমি ম্যাপ করে এটার ভিতরে ফাংশনটা পাস করেছি। এগেইন আমি জাস্ট একটু রিমাইন্ড করে দিই, ম্যাপ যেটা করে সবগুলোর উপরে ইটারেট করে যাবে, প্রথমে এটাতে যাবে, দেন ফাংশনটা কল দিবে এই ভ্যালুটা নিয়ে, দেন এটাতে যাবে, ফাংশনটাকে কল দিবে এই ভ্যালুটা নিয়ে, বানানা ভ্যালুটা নিয়ে এই ফাংশনটাকে কল দিবে, অ্যান্ড ফাংশনটা রিটার্ন করছে, এটা একটা আপডেট করে এই স্ট্রিংটাকে আপডেট করে রিটার্ন করছে। সে এই সবগুলোকে মিলিয়ে একটা নতুন অ্যারে ক্রিয়েট করবে, ক্রিয়েট করে আমাকে রিটার্ন করবে। আমি যদি এখন দেখাই, সো ইউ সি অ্যাপেল আপডেটেড, বানানা আপডেটেড, পাইনাপল আপডেটেড। বাট আমার এক্সিস্টিং যেই অ্যারেটা আছে সেটা কিন্তু নষ্ট হয়নি, কারণ ম্যাপ নতুন একটা ক্রিয়েট করে পাঠায়। আমি যদি দেখাই, এক্সিস্টিংটা কিন্তু নষ্ট হয়নি, ম্যাপ আমাকে টোটালি নতুন একটা ক্রিয়েট করে পাঠিয়েছে। এই জন্যই আমি যখন অ্যারেতে আপডেট করব, বাট আমার এক্সিস্টিং ভ্যালুটা যদি আমি চেঞ্জ করতে না চাই, এক্সিস্টিং ভ্যারিয়েবলটার ভিতরে যদি চেঞ্জ করতে না চাই, আমরা ম্যাপ করে ধরে নিতে পারবো। অর ম্যাপ করে ধরে নিতে পারবো ডেফিনেটলি। অর আমরা রেস্ট দিয়ে, রেস্ট যখন করি, আমি যদি ডট 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 অ্যান্ড ফ্রুটস লিখি, অ্যান্ড এটা যখন করি, এটাও একটা নতুন ডিস্ট্রাকচার করা বা রেস্ট সিনট্যাক্স যেটা দেখেছি, এটাও যখন করি তখনও অ্যাকচুয়ালি নতুন একটা অ্যারে রিটার্ন করে। আমরা অ্যাকচুয়ালি একটা নতুন অ্যারে ক্রিয়েট করছি, যার ভেতরে ভ্যালুগুলোকে স্প্লিট করে দিচ্ছি। সো ভ্যালু যখন স্প্লিট করছি, এগুলো তো পাস বাই ভ্যালু, তাই এটা একটা টোটাল নতুন অ্যারে। এটাকে যখন আমি আপডেট করব, এটার কোনো কিছু হবে না। সো এটা ওটা দেখাতে যে এটা দেখিয়ে ফেলছি। এটা যদি রিটার্ন করি অ্যান্ড ম্যাপ, আরেকটা ফাংশন আছে ফিল্টার। ফিল্টার কি জিনিস করে, আমি যদি আরেকটা ফাংশন ক্রিয়েট করি, এইটা ফর নাও অফ করে রাখি, অ্যান্ড সেটা হচ্ছে ফিল্টার, এইটাকে একটু চেঞ্জ করে দেই, এই ইয়াটাকে সেটাকে নামস বানাই, অ্যান্ড দেন 1 2 3 4 5 6, অ্যান্ড এগুলোর মধ্যে স্পেসিং দিয়ে নেই। যেহেতু এখানে লাইনগুলো শর্ট, আসলে এইখানে স্পেসিং নিয়ে খুব বেশি প্যারা নেই। আমি যদি আপনাদের দেখাই, আমরা এই ফিল্টারটা যেটা করে রিটার্ন, এটাকে নাম দেই, অ্যান্ড আমি টার্নারি অপারেটর দেখেছিলাম, নাম গ্রেটার দেন 3, যদি গ্রেটার দেন 3 হয় তাহলে আমি ট্রু পাঠাবো, আর না হলে আমি ফলস পাঠাবো। আমি টার্নারি অপারেটর না পাঠালেও চলবে, কারণ এই কন্ডিশনটা তো ইভেনচুয়ালি ট্রু অ্যান্ড ফলস রিটার্ন করে। সো এটাই রিটার্ন করে দিলে হবে। আমি যদি কনসোল ডট লগ করি, আমি যদি ফিল্টার অর জাস্ট গ্রেটার দেন 3, আমি যদি বলি গ্রেটার দেন 3, অ্যান্ড এটার মধ্যে যদি আমি 5 পাঠাই, সে আমাকে ফলস দিবে। ও গ্রেটার দেন 3, সরি, ইয়েস, 5 পাঠালে ট্রু দিবে, অ্যান্ড 2 পাঠালে ফলস দিবে। নাইস, আহামরি কিছু না। আপডেটেড ফ্রুট, এটা যদি আমি ওপেন করে দিই, অ্যান্ড আপডেটেড নামস হবে এটা এখন। সো আপডেটেড নামস যদি আমি এখানে প্রিন্ট করি অ্যান্ড ফিল্টার করব এখন। সো ফিল্টার হচ্ছে অ্যারের আরও একটা মেথড। এখন আমি যদি এখানে গ্রেটার দেন 3 পাঠাই, ফিল্টার অ্যাকচুয়ালি কি করে, ফিল্টারও সেম একটা একটা করে ইটারেট করবে, দেন এই ফাংশনটাকে কল দিবে, অ্যান্ড কল দেওয়ার পরে এই ফাংশনটা তো ট্রু আর ফলস রিটার্ন করবে। এই নাম্বারটা যদি গ্রেটার দেন 3 হয় তাহলে সে ট্রু রিটার্ন করতো, বাট এই নাম্বারটা যেহেতু গ্রেটার দেন 3 না, সে ফলস রিটার্ন করবে। ফিল্টার যেটা করে, যখনই ফলস রিটার্ন করবে সে আর ওই ভ্যালুটা নিবে না, ফিল্টারও একটা আমাদেরকে নতুন অ্যারে রিটার্ন করবে। সো আমরা বেসিক্যালি এইখান থেকে ফিল্টার আউট করছি যেই নাম্বারগুলো গ্রেটার দেন 3। আমি যদি দেখাই এখন আপনাদের, রিলোড, ফ্রুটস ইজ নট ডিফাইন্ড, আমি কোথাও ফ্রুটস লিখেছি, ও রিলোড। সো এটা দিয়ে আমরা ফিল্টার করতে পারছি। এগেইন কনসেপ্টটা একবার বুঝবেন, ফিল্টার অর ম্যাপ যেটাই হোক, একটা একটা করে ইটারেট করে, দেন ওর ভেতরে যে ফাংশনটা আমি পাস করেছি সেই ফাংশনটাকে সে কল দেয় এই ভ্যালুগুলো, যখন এটার উপরে আছে তখন এই ভ্যালু নিয়ে ফাংশনটাকে কল দেয়। ফিল্টার যেটা করে, সে যদি এটা ট্রু রিটার্ন করে তাহলে ওই ভ্যালুটাকে সে নেয়, যদি ফলস রিটার্ন করে ওই ভ্যালুটাকে সে নেয় না।
এই যেগুলো নিল সেগুলোকে নিয়ে সে একটা নতুন অ্যারে ক্রিয়েট করে এবং সেটাই আমি এখানে অ্যাসাইন করেছি। সো এইভাবে ফিল্টার করতে পারছি। এখন আমি যদি প্রতিবার এরকম ফাংশন লিখি অনেক কষ্টকর জিনিসটা। আমি এটাকে যদি একটু শর্ট করতে চাই, এই ফাংশনটা আমি ফেলে দিই। আমি এখানেই ফাংশন ডিক্লেয়ার করে ফেলি। আমরা তো দেখেছি ES6 এ কিভাবে ফাংশন ডিক্লেয়ার করে। আমি এখানেই ফাংশন ডিক্লেয়ার করে দিই অ্যান্ড অ্যারো সাইন দিই। এই কাজটা তো আমি করতেই পারবো। অ্যান্ড এই ফাংশনটা আমার একটা ভ্যালু নিবে অর নাম যেটা আমরা বলেছি অর সাপোজ নাম নিবে অ্যান্ড দেন সেই রিটার্ন করবে রিটার্ন নাম গ্রেটার দেন 3। সো এখনো কি সেম কাজটা হবে? আই থিঙ্ক কোথাও একটা মিস করেছি, এই ব্র্যাকেটটা এখানে মিস করেছি। ইয়েস, এভাবে কাজ করছে। ওয়েল, এখানে একটা এই ফাংশনটাতে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, বাট যখন আমি এইভাবে কাজ করব, আমার যদি শুধু একটা প্যারামিটার হয়, আমি চাইলে এটা বাদ দিয়ে দিতে পারবো। রিলোড দেই, স্টিল কাজ করছে। আমি আরেকটু শর্ট করতে পারবো। আমার যদি শুধু একটা কন্ডিশন হয়, আমি এইটাকে নিয়ে এইটুকু পুরাটা ফেলে দিয়ে জাস্ট এইখানে লিখে দিতে পারবো। সো এই কন্ডিশনটা আমি যদি রিলোড দেই, বা আমি সবকিছু আসলে এক লাইনে বা যেকোনো একটা স্টেটমেন্ট যদি হয় বা মাল্টিপল স্টেটমেন্ট যেখানে আমরা কন্ডিশন চেক করি, সেটা আমি সেম লাইনে করে ফেলতে পারবো। যেমন আমি যদি চাই এন্ড নাম স্মলার দেন 6। সো আমি দুইটাই দিয়েছি, বাট এই জিনিসটা আমি এক লাইনেও করতে পারবো। অ্যান্ড আমি যদি দেখাই 6 আসবে না, বিকজ যেই ভ্যালুগুলোর জন্য এই কন্ডিশনটা ট্রু অ্যান্ড এই কন্ডিশনটা ট্রু। সো আমি জাস্ট এটা খুব শর্ট করে দেখিয়েছি। সো আমরা এইভাবে ফিল্টার মেথডটা দিয়ে ফিল্টার করি। অ্যান্ড মনে রাখবেন, ম্যাপ ফিল্টার দুটাই আমাকে একটা নতুন অ্যারে রিটার্ন করে। তার মানে আমি এটার উপরে যখন কোনো একটা অপারেশন চালাবো বা আপডেট করব, এটা আমার এক্সিস্টিংটাকে নষ্ট করবে না। লাস্ট থিং, রিডিউস। রিডিউসও একটা ফাংশন নেয় ভেতরে। সো আমি একটা ফাংশন ক্রিয়েট করে ফেলি অ্যান্ড এখানে একটা স্পেস দেই। রিডিউস অ্যাকচুয়ালি দুটো প্যারামিটার দেয়, একটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে সেকেন্ড। এই ফাংশনটা দুটো প্যারামিটার দেয় আমাকে। আমি জাস্ট কনফিউশন ক্লিয়ার করার জন্য আমি যদি কনসোল ডট লগ করি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, অ্যান্ড এরপরে এটা ভুলে জানা আপাতত, এটা কোনো কিছু রিটার্ন করে না। সাপোজ এটা একটা 0 রিটার্ন করে অলওয়েজ। সো এটা পরে দেখাবো আমি রিটার্নের কাজটা। আমি জাস্ট কনসোল করছি রিডিউসের ভিতরে কি কি ভ্যালু পাস হয় সেটা যদি আমি আপনাদের দেখাই। সো রিডিউসের ভেতরে প্রথমবার কি পাস হয়েছে? 1 পাস হয়েছে, দেন 2 পাস হয়েছে। জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে সে প্রথমবার প্রথম ভ্যালুটাই পাস করবে অ্যান্ড সেকেন্ড ভ্যালুটা পাস করবে। পরের বার কি পাস করে? পরের বার অ্যাকচুয়ালি এই ক্যালকুলেশন হওয়ার পরে ভেতরে যে ফাংশনটা যা ক্যালকুলেশন করেছে আমাকে তো 0 রিটার্ন করছে। পরের বার 0 রিটার্ন করবে, 0 পাস করবে প্রথমটাতে, দেন পরেরটা, অ্যান্ড আবার ফাংশনটা আমাকে যা রিটার্ন করে সেইটা প্লাস 4, প্লাস না অ্যাকচুয়ালি এই সেটা অ্যান্ড 4। সো দেখতে পাচ্ছেন 0 অ্যান্ড 4, 0 অ্যান্ড 5, 0 অ্যান্ড 6। আমি যদি এটাকে এখন যদি রিটার্ন করি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, ফার্স্ট প্লাস সেকেন্ড, প্রথমবার আমাকে পাস করেছে 1 অ্যান্ড 2, আমি এই দুটো অ্যাড করে 3 পাঠাবো। পরের বার সে আমাকে 3 প্লাস তৃতীয় নাম্বারটা দিবে এবং ওইটা অ্যাড করে ওই যেই রেজাল্টটা আসছে সেটা প্লাস 4। আমি আমি জাস্ট সিম্পলি দেখিয়ে দিই, তাহলেই ঝামেলা শেষ। প্রথমবার 1 2 পাস করেছে আমাকে, যেহেতু এর আগে কিছু নেই। অ্যান্ড পরের বার আমি এইখানে ক্যালকুলেশন করে যেটা রিটার্ন করেছি 3, 3 সাথে পরের ভ্যালুটা। পরের বার এই সবগুলার অ্যাড তো এখন পর্যন্ত হয়েছে, যে ভ্যালুটা আমি রিটার্ন করেছি সেইটা প্লাস পরেরটা। এগেইন এই ফাংশনটা যে ভ্যালুটা রিটার্ন করেছে সেইটা অ্যান্ড পরেরটা, প্লাস না এগেইন দুটো প্যারামিটার, সেই ভ্যালুটা অ্যান্ড 5। এর পরের বার এই ক্যালকুলেশন হওয়ার পরে বা এখানে আমি যা রিটার্ন করেছি সেই ভ্যালুটা অ্যান্ড 6, এই যে 15 অ্যান্ড 6। লাস্টে 21 কেন আসলো? এইটা কোথা থেকে প্রিন্ট হলো? এই লাস্ট ভ্যালুটা আসছে কনসোল ডট লগ থেকে। সো এই জন্য এখানে যদি আমি কোনো একটা দিয়ে দিই লাইক লাস্ট আর কমা দিয়ে দেই রিলোড, এটা অ্যাকচুয়ালি এই ভ্যালুটা। সো রিডিউস আসলে দুটা দুটা করে পাঠায়, প্রথমবার এই দুটা পাঠায়, দ্বিতীয়বার ফাংশনটা যা রিটার্ন করেছে সেইটা এবং এইটা পাঠায়।
তৃতীয়বার ফাংশনটা যেটা রিটার্ন করেছে সেইটা এবং এইটা পাঠায়। সো রিডিউস হচ্ছে এইভাবে ইটারেট করে। আশা করি এই ৩টা অপারেশন বা এই ৩টা মেথড অ্যারের, এই ৩টা আমাদের প্রায় সময় কাজে লাগে। এইজন্য এই ৩টা দেখিয়ে দিয়েছি। ম্যাপ, ফিল্টার, রিডিউস। তিনোটাই অ্যারের উপর ইটারেট করে। ম্যাপ এবং ফিল্টার সেমভাবে ইটারেট করে। আর রিডিউস হচ্ছে প্রথম দুটাই একসাথে পাস করে দেয়। পরের বার এই দুটা থেকে আমার ফাংশন যা ভ্যালু রিটার্ন করেছে সেইটা অ্যান্ড পরেরটা। এর পরের বার ফাংশন এগুলো ক্যালকুলেট করে যা রিটার্ন করেছে সেইটা অ্যান্ড এইটা। সো আই গেস এই ৩টা অ্যারের এই ৩টা মেথডের কনসেপ্ট ক্লিয়ার। ধন্যবাদ।